এই ভিডিওতে জানুন আপনার প্রেম সম্পর্ক বিচ্ছেদের কারণ বা ব্রেকআপের কারণ। জেন্ডার স্পেসিফিক না, জেনারেল লিডিং, ম্যাসকুলিন ফেমিনিন সবার জন্যই এনার্জি থাকছে। নিউ লাভ, এখানে যখন আপনাদের সম্পর্ক ছিল তখনই আপনার অপোজিট পার্টনার অন্য কাউকে স্টক করতো বা অন্য কাউর প্রতি আসক্ত ছিল যখন সম্পর্ক ছিল আপনাদের। এখন নতুন কাউকে পেয়ে গেছে, সেই জন্য ব্রেকআপ হয়ে গেছে। যাদের অনেক সময় পেরিয়ে গেছে ব্রেকআপটা, এটা সবার জন্য না, যারা দেখছেন কিছু কিছু বিশেষ কয়েকজনের জন্য হতে পারে এটা। গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, মানে কেউ আবার এক্সের প্রতি আসক্ত হচ্ছেন, ফিরে যেতে চাইছেন ব্রেকআপের পরে, সেটা আপনাদের ইচ্ছা। ম্যাসকুলিন ফেমিনিন যেই হন না কেন, আপনার অপোজিট পার্টনারের এনার্জি এটা, এবং আপনার কিছুটা এনার্জি আছে এতে ফিরে যাওয়ার জন্য, এক্সের প্রতি আবার কিছু ভাবছেন হয়তো। নেক্সট, অ্যাট্রাকশন। এখানে এনার্জিদের ব্রেকআপ হয়ে গেছে তার জন্য, মানে আপনার জন্য এটা অ্যাট্রাকশন বলতে আপনার যে অপোজিট পার্টনার আছে তার অ্যাট্রাকশন আছে অন্য কারোর প্রতি। এখানে প্রথমে যে কার্ডটা এসেছিল জেনারেল রিডিং, এগুলো মাল্টিপল এনার্জি আছে। এখানে অ্যাট্রাকশনটা আপনার ঠিক না, মানে আপনার অ্যাট্রাকশন আছে হয়তো তার প্রতি, এবং যিনি ব্রেকআপটা করেছেন আপনার অপোজিট পার্টনার নিউ লাভে আছে, অন্য রিলেশনে আছে ব্রেকআপের পরে, তার জন্য অ্যাট্রাকশনটা অন্যের প্রতি আছে। আপনার প্রতি যে অ্যাট্রাকশনটা নেই সেটাই বলা হচ্ছে, মানে অন্যের প্রতি অ্যাট্রাকশন আছে। এই অ্যাট্রাকশন গুড লুকিং হতে পারে বা অন্য কিছু হতে পারে, পারিবারিক ইস্যু থাকতে পারে, কেরিয়ার হতে পারে। গুড লুকিং পারিবারিক ইস্যু হতে পারে, কিংবা পারিবারিক ইস্যু বলতে স্ট্যাটাস প্রবলেম হতে পারে, ডিফারেন্ট কালচার হতে পারে, কেরিয়ার প্রবলেম হতে পারে, স্টেবল না লাইফে। সেই জন্য এসছে এনার্জির অ্যাট্রাকশন, অপোজিটের প্রতি অন্য কারোর প্রতি অ্যাট্রাকশন আছে, সেই জন্য ব্রেকআপ হয়ে গিয়েছে। হানিমুন, এখানে হানিমুন বলতে যারা লিভ ইন রিলেশনে ছিলেন সেই জন্য এসছে এই কার্ডটা। কেউ হয়তো লিভ ইন রিলেশন করেছেন, তারপরে ব্রেকআপ হয়ে গেছে। তো এটা হতে পারে কারোর বিয়ে হয়েছে, বিয়ের পরে ব্রেকআপ হয়ে গেছে, বা ডিভোর্স আছেন, সিঙ্গেল আছে, তাদের জন্য এটা। নেক্সট কার্ড হচ্ছে কোডিপেন্ডেন্সি। এটা ওয়ান সাইডেড লাভ বলতে প্রথম আপনাদের সম্পর্ক ছিল কিছু সময় ঠিকঠাক, কিন্তু আপনার যে অপোজিট পার্টনার তিনি সিরিয়াস ছিলেন না রিলেশনে, সেখানে কোডিপেন্ডেন্সি কার্ডটা এসছে, যেটাকে গেম খেলা বলা হয়। লাভ রিলেশন বলুন, কিংবা ম্যারেজ বলুন, কিংবা লিভ ইন রিলেশন বলুন, অপোজিট যিনি আছেন তিনি সিরিয়াস ছিলেন না, আপনি হয়তো সিরিয়াস ছিলেন, এই জন্য হচ্ছে কোডিপেন্ডেন্সি। আপনি সঠিক ছিলেন হয়তো রিলেশনে, অপোজিট যিনি আছেন তিনি সঠিক ছিলেন না, কোডিপেন্ডেন্সি বলা হচ্ছে। আনরিকোয়ার্ড লাভ, এখানে সেটাই এসছে, ওয়ান সাইডেড রিলেশন। আপনি হয়তো রিলেশনে ঠিকঠাক ছিলেন, অপোজিট যে পার্টনার তার দিক থেকে এনার্জিটা আছে আনরিকোয়ার্ড লাভ, ওয়ান সাইডেড ছিল। আপনি ঠিক ছিলেন, রিলেশন নিয়ে সিরিয়াস ছিলেন, অপোজিট যিনি ছিলেন তিনি সিরিয়াস ছিলেন না। থেকে নেক্সট আরো কিছু কার্ড। এটা আবার এসছে, পে অ্যাট্রাকশন টু দ্য রেড ফ্ল্যাগস। এই যারা আবার সম্পর্কে ফিরে যেতে চাইছিলেন, কার্ড এসেছিল নিউ চান্স বলে একটা কার্ড ছিল, সেটার জন্য বলছি এটা। গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, যদি আপনারা সুযোগ দিতে চাইছেন, আবার ফিরে যেতে চাইছেন এক্সের কাছে, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু এখানে এখানে সম্পর্কে রেড ফ্ল্যাগ আছে, ডিভাইন গাইডেন্স এটা। রেড ফ্ল্যাগ বলতে আবার সেই ঝামেলা শুরু হতে পারে কিছু সময় পর, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, যেটা গাইড করার এনার্জি আসছে সেটাই বললাম। ইউনিভার্স থেকে যে গাইডেন্স আসছে, রেড ফ্ল্যাগ আছে, আপনি যিনি ফিরে যেতে চাইছেন, বাকি আপনি বুঝুন। কয়শো কার্ড।
সে এসছে, দেখুন লাইভ এরকম কার্ড আসলো। ইউনিভার্সাল থেকে গাইডেন্স আছে, রিলিজ ইউর এক্স, আপনাদের এক্স কে ভুলে থাকতে বলা হচ্ছে। এখানে ফেমিনাইন বলে ফেমিনাইন না, ম্যাসকুলিন ফেমিনাইন ইনি দেখছেন, আপনার জন্য এনার্জি। রিলিজ ইউর এক্স, এক্স কে রিলিজ করতে বলা হচ্ছে। আপনি সেই সময়ের যে স্মৃতিগুলো ভুলতে পারছেন না, সেগুলো ভোলার চেষ্টা করুন। আপনি হয়তো সিঙ্গেল আছেন বা অন্য কেউ অন্য কারোর প্রতি রিলেশনে আছে, প্রবলেম হতে পারে। এক্স কে রিলিজ করতে বলা হচ্ছে, ডিভাইন গাইডেন্স। চল এবার একটা কার্ড নেওয়া যাক, কি আসে দেখা যাক। পাস্ট লাইফ রিলেশনশিপ, মানে আপনার এই জীবনের পাস্ট রিলেশন যতটুকু ছিল ততটাই হয়ে গেছে। এটা আরো কিছু মিনিং থাকে এই কার্ডে। লাইভ নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনি দেখছেন আপনার এনার্জি। এটা আপনি বোঝার চেষ্টা করুন। পাস্ট লাইফ রিলেশনশিপ বলতে আপনাদের এই জীবনে যেটা ঘটে গেছে সেই পর্যন্ত হয়তো সম্পর্কটা ছিল, এরকম অ্যাট্রাকশন আমাদের পাস্ট লাইফের, মানে এই জীবন, এটা পাস্ট লাইফ না, এটা যেটা বললাম সেটা এই জীবনের জন্য। এবং পরের জন্য কি হচ্ছে, আপনার আমাদের পাস্ট লাইফের কিছু কারণ থাকে, যিনিই হন না কেন, সবারই থাকে। কার সঙ্গে কিছু সময় পর সম্পর্ক চলার পরে ব্রেকআপ হয়ে যেতে পারে, সেই তত সময়ের জন্য সম্পর্কটা ছিল, সেই জন্য এই কার্ডটা এসেছিল। রিলিজের এক্স কে রিলিজ করতে বলা হচ্ছে, এবং এই রিলেশনটা পাস্ট লাইফ রিলেশনশিপ, যতটা ছিল ততটা সম্পর্ক যত সময় থাকার ছিল থেকেছেন, যিনিই হন না কেন অপোজিট পার্টনার। এবং এটা হতে পারে পাস্ট লাইফ রিলেশনশিপ আপনার জন্য, যদি কেউ সোলমেট কানেকশনে আছেন। এরকম হয়, কিছু রিলেশন আসে জীবনে, সেগুলো কিছু সময় থাকে প্রেম সম্পর্কে, থাকার পরে ব্রেকআপ হয়ে যায়। কারো ক্ষেত্রে এক দুটো হতে পারে, কারো ক্ষেত্রে একটু বেশিও হতে পারে, একাধিক। তো এখানে যারা সোলমেট জার্নিতে আছে এগুলো হতে পারে, বোঝার চেষ্টা করুন। সোলমেট রিলেশন এরকম হয়, সঠিক সোলমেট খোঁজার চেষ্টা করুন। সঠিক আছে ফার্স্ট লাইফ রিলেশনশিপ, হয়তো কেউ অপেক্ষায় আছে আপনার জন্য পৃথিবীতে, সোলমেট কানেকশন হতে পারে, সেটা খোঁজার চেষ্টা করুন। এক্স যেটা আছে তার প্রতি না শক্ত হন, না ফিরে যান, সেটা হচ্ছে গাইডেন্স। যে গাইডেন্স, যে এনার্জি ফিল করলাম সেটাই বললাম। বাকি আপনার যদি তাদের জন্য কারো পার্সোনাল রিডিং লাগে, কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করতে পারেন, কিংবা কল করতে পারেন। ডিসক্রিপশনে মেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, বা স্ক্রিনেও দেওয়া আছে। এটা পাস্ট লাইফ রিলেশনশিপ যতটা ছিল ততটাই কি সময় পেরিয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, প্রেম সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে। যেটা আসছে রিলিজ ইউর এক্স, যে এনার্জিতে আছেন এক্সকে রিলিজ করার চেষ্টা করুন। বাকি আপনাদের ইচ্ছা, যা গাইডেন্স দেওয়ার ছিল, যা ইউনিভার্স থেকে গাইডেন্স এসছে সেটাই বললাম। বাকি আপনাদের ইচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং।